দুইটা গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, গোলকের আয়তনের সূত্র কিন্তু আমাদের জানা থাকতে হবে, সেটা হলো 4/3 পাই আর কিউ। দুইটা গোলকের আয়তনের অনুপাত বলছে, তো এখানে দুইটা গোলক আমি একটা R1 ধরছি আর একটা ধরছি 4/3 পাই আর কিউ, আর একটা হচ্ছে R2। তো এটার অনুপাত বলছে কত? 1:8। দুইটা গোলকের আয়তনের অনুপাত বলছে 1:8 হলে বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। গোলকের বক্রতল, গোলক আর বৃত্ত কিন্তু দুইটা আলাদা জিনিস। 4πr² ইজ টু 4πr²। তো এটা R1 ধরছি, এটা R2 ধরছি। তো এখান থেকে দেখো 4/3 পাই আর 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে R1/R2, আমরা এখানে দুটোটাই কিউ থাকবে, মানে হোল কিউ আমরা লিখতে পারবো। আর এদিকে 1/8 লিখতে পারবো। আর এখান থেকে কি লিখতে পারবো? R1/R2 কে লিখতে পারবো একের ঘনমূল কত, যেহেতু কিউ কে আমরা বাংলাতে কি বলি? ঘন বলি। একের ঘনমূল 1, আর 8-এর ঘনমূল কত? 8-এর ঘনমূল হলো 2। তাহলে 2 কে যদি আমরা কিউব করি দেখবে 8 হয়ে যাবে। তো R1/R2 এর মান আমরা পেয়ে গেছি। R1 হলো 2 আর R2 হলো, সরি, R1 হলো 1 আর R2 হলো 2। তো এখানে 4π ক্যান্সেল আর R1²। তো R1, এখানে R1 কত? R1 হলো 1, 1² তো 1ই হবে। আর এখানে আছে কত? R2², মানে 2² হয়ে যাবে কত? 4 হয়ে যাবে। তো অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 1:4, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।